মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। তোমার বাবায় এমন একটা কথা বলছে যেই কথার কোনো যুক্তি নাই। আবার তোমার বাপ বুড়া হয়ে গেছে, এমন একটা কথা বলছে যেই কথার কোনো যুক্তি নাই, কোনো মানেই হয় না। খবরদার, তোমার তো জ্ঞান বুদ্ধি আছে। তোমার বাবার বয়স হওয়ার কারণে তোমার বাবায় বাচ্চাদের মতো ছোট হয়ে গেছে। কথা কন না কা? বাচ্চারা যেমন চিপস খায়, বাচ্চা যেমন চকলেট খায়, মানুষ যখন বুড়া হয়ে যায় তাদের স্বভাব বাচ্চাদের মতো হয়ে যায়। আমার দেখা এগুলা। আমার বাচ্চায় যখন দেখি চিপস খায়, আমার বাবায় কয় আমার একটু দে। কয় কি আব্বায়? আমার বাচ্চারে যখন দেখি ললিপপ খায়, আমার আব্বায় কয় কিরে আমার লাগে আনলি না কা? তখন বুঝছি বাবা মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের স্বভাবগুলো বাচ্চাদের মতো হয়ে যায়। তুমি যখন ছোট ছিলা, যতবার তুমি বলছো আব্বু তুমি আমারে মজা কিনে দাও, তোমার বাপ একটা বারের জন্য ধমক দেয় নাই, রাগ করে নাই, চোখ রাঙ্গায় নাই। আজ তোমার বাবা তোমার ওই ছোট বয়সের চেয়েও দুর্বল হয়ে গেছে। তোমার বাপ তোমাকে যেমন ছোটবেলায় লালন করেছে, তোমার বুড়া বুড়ি মা বাবারেও এখন তোমাকে ওইভাবে লালন পালন করতে হবে। ওয়ালা তানহারুহুমা, তোমার বাবা এমন কথা বলছে মেজাজ গরম হয়ে গেছে। যেমন আমার কথাই বলি, গ্রামের বাড়িতে একটা মসজিদ করা লাগবে। গত 1 বছর ধরে মা বলতেছে এই মহল্লায় কোনো মসজিদ নাই, অনেক দূরে মসজিদ। মানুষ শীতের দিন দূরে যাইতে চায় না, বৃষ্টি আসলে মানুষ দূরে যাইতে চায় না। যদি সম্ভব হয়, সামর্থ্য হয়, আল্লাহর জন্য একটা মসজিদ বানায় দাও। আল্লাহর জন্য মসজিদ বানানোর জন্য হাত বাড়াইছি, 1 টাকা কারো কাছ থেকে নেই নাই। মিস্ত্রিরা যখন হিসাব দিল টাকা লাগবে 3 লাখ, কাজে হাত দেওয়ার পরই টাকা লাগছে 6 লাখের উপরে। স্বাভাবিক মানুষ তো মেজাজ গরম হওয়ারই কথা। তখন মা বলতেছে আরো লাগবে। আজকে বলে লাগবে 1 লাখ, কাল কয় 2 লাখ, পরশু কয় 2.5 লাখ, খালি অঙ্ক বাড়তে আছে। মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়, মনে চায় মায়ের একটা ধমক দে, কিন্তু ধমকটা দেওয়ার আগে হঠাৎ কোরআনের আয়াত সামনে ভাসে, ওয়ালা তানহারুহুমা, খবরদার মাথায় ঝাঁকি দিয়া গরম ব্যবহার মায়ের সামনে করবি না। আল্লাহু আকবার, করবা না। গাছের সামনে গিয়া রাগ দেখাও, কুত্তার সামনে গিয়া রাগ দেখা, গরুর সামনে গিয়া ধমক দাও। রাগ বেশি উঠলে মাটির সামনে দাঁড়ায়া মাটিরে ধমক দাও, তারপরেও মাটি কিছু বলবে না। কিন্তু যখন মা বাবাকে ধমক দিবা তখন মাটি তোমার জন্য অভিশাপ দেয়। যখন মা বাবাকে ধমক দিবা আরশে আজিম গরম হয়ে যায়। এটা মারাত্মক জায়গা। আগুন দিয়ে যেমন ভাত পাকায় খাওয়া যায়, আগুন দিয়ে আবার মানুষের ঘর বাড়িও পুড়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবী বিখ্যাত একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল একজন কাফের। ইব্রাহিম নবীর বাপ একজন কাফের ছিল, বেঈমান ছিল। ইব্রাহিম নবী একজন তাওহীদবাদ, তিনি একজন আল্লাহর রাসূল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী হলো এ জাতির শ্রেষ্ঠ পিতা। আল্লাহু আকবার বলেন। তিনি হলো শ্রেষ্ঠ পিতা। ইব্রাহিম নবী যখন দেখলো তার বাবা মূর্তির সামনে মাথা নত করে, আরে আমি তো মুসলমান, আব্বাই তো বেঈমান। এবার ইব্রাহিম নবী তার বাবারে বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা, যেই মূর্তির সামনে আপনি মাথা নত করছেন, লা ইয়াসমা, এ তো কানে শোনে না। মূর্তি কানে শোনে? আরো জোরে বলেন। ওয়ালা ইউবসির, এ তো চোখে দেখে না। মূর্তি চোখে দেখে? আব্বা এটা কি করলেন? ইয়া আবাতি ইন্নী আখাফ
আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও আমার আব্বাজান, আমি কিন্তু ভয় পাইতেছি। ছেলে বলে বাবারে, আব্বা আমি ভয় পাইতেছি, যখন আপনার উপরে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, এই যুবক, যখন মুসিবত আসবে, বিপদ আসবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা ফাতাকুনা লিশ-শাইতানি লির-রহমানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও সন্তান, সাবধান, তুমি যতই চেষ্টা করো হবে না। কোরআন শরীফ নাই এখানে? এটা নিয়ে আসে। সন্তান হবে না, যতই চেষ্টা করো তুমি আমাকে ফিরাইতে পারবা না। ইব্রাহিম নবী বলল, বাবা তুমি আমার আব্বা, যদিও কাফের তারপরেও তো আমার বাপ। সুবহানাল্লাহ বলে। আব্বা আপনি কাফের কিন্তু আমার আব্বা, আপনি বেঈমান, আপনি আমার আব্বা। আপনার মাধ্যমে আল্লাহ আমার সূর্য দেখাইছে, আল্লাহু আকবার। আপনার মাধ্যমে হাঁটুতে, বাটিতে, বাহুতে শক্তি পেয়েছি, আপনি আমার বাপ। আপনি যদিও আল্লাহরে মানেন না, কিন্তু আমি তো আপনাকে স্পষ্ট আল্লাহর কথা বলতে পারি। আমি ভয় পাইতেছি, না জানি আপনার উপরে বিপদ আসে। যখন মুসিবত আসবে তখন দেখবেন আল্লাহর কোনো সহযোগিতা পাবেন না, শয়তান আপনার বন্ধু হবে। ইব্রাহিম নবীর কথায় তার বাবা রাগ করছে। এই আয়াতের তরজমা পড়লে জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে চোখ রাঙ্গায়া কথা বলবেন না। তার বাবা ক্ষিপ্ত হয়ে বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি আমার মূর্তিগুলোর ব্যাপারে বাজে কথা বলো, আমি কিন্তু পাথর মেরে তোমার মাথা ফাটায়া দিব। চিন্তা করছেন? ছেলে একজন নবী, বাবায় কাফের, ছেলে বাবারে বয়ান করে, আব্বা মূর্তি কিন্তু আপনার হাতে বানাইছে, আমি জানি খোদা বান্দারে বানায়, আর এখন দেখি বান্দা খোদারে বানায়। কথা কর না কা? খোদা বান্দারে বানাইবে না? স্রষ্টা তিনি তার সৃষ্টি করবে, আর এখন দেখি আপনি এই মূর্তিগুলা বানায় এদের সামনে মাথা নত করেন। আপনি ভুল পথে আসেন, সঠিক পথে চলে আসেন, তা না হলে বিপদে পড়বেন। ইব্রাহিম নবীর বাবা স্পষ্ট বলেন, ওয়াহজুরুনি মালিয়া। ও সন্তান, যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ না করো, পাথর মারবো মাথায়, মাথা ফাটায় দিব। তা না হলে ওয়াহজুরুনি মালিয়া, তোমাকে দেশ ছাড়া করব। এটা বলার পরে ইব্রাহিম নবী চুপ হয়ে গেছে। ইব্রাহিম নবী ঠান্ডা মেজাজে ভদ্র ভাষায় বলে, ক্বালা সালামুন আলাইক। আব্বা আমি ঝগড়া চাই না। ইব্রাহিম নবীর বাপ যত রাগ করে, ইব্রাহিম নবী তত তার প্রতি ভালোবাসা প্রদান করে। সুবহানাল্লাহ বলে। বাপ কাফের, খালি রাগ করে, মাথা ফাটাবো, তোমাকে দেশ ছাড়া করব, নমরুদের আগুনে ফেলাবো। কিন্তু ইব্রাহিম নবী কিন্তু রাগ করে না। কেন রাগ করে না? বাপ জন্মদাতা। কথা কর না কা? বাপ কেমন রাগ করবো আমি? আল্লাহ নিষেধ করছে। এবার ইব্রাহিম নবী বলেন, ক্বালা সালামুন আলাইক। আব্বা আপনার সাথে কোনো ঝগড়া নাই, আপনার জন্য আমি দোয়া করলাম। সালামুন আলাইক, এই সালাম হলো সারাসারির সালাম, ঝগড়া বন্ধ করার সালাম। ঝগড়া লাগছে, এখন আপনি ঝগড়া চান না, আপনি বলেন না ভাই সালাম দোয়া চাই, ঝগড়া চাই না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বলেন এই সালাম কি ওই সালাম না ঝগড়া বন্ধর সালাম? ঝগড়া বন্ধর সালাম। তাফসিরে আসছে এই সালাম হলো বাপ কথা যেন না বাড়ায়, এটা বন্ধ করার সালাম। ক্বালা সালামুন আলাইক। আব্বা আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আপনার সাথে আমার সারাসারি, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, আপনার সাথে আমার ঝগড়া নাই। বাবারে এই কথা বইলা আই হাই, ইব্রাহিম নবী আবার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বাবার জন্য কান্দে। বাপ তো কি মায়া, অথচ বাবার দিলে কিন্তু কোনো ভালোবাসা নাই। আছে
নাই, নমরুদের গোলাম হয়ে গেছে। ইব্রাহিম নবী তার বাবার প্রতি ভালোবাসা এতটাই বাড়ছে, সে তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আপনি যতই আমার বিরুদ্ধে মামলা করেন, হামলা করেন, আমি কিন্তু আপনার জন্য রবের কাছে তওবা করব। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বারে ক্ষমা করে দেন। নবী কইতে আছে এই কথা বাবার জন্য। ও মালিক, তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও, আমার আব্বা নমরুদের জালে পা ফেলাইছে রে আল্লাহ। আমি তো জানি আপনার শাস্তি কঠিন, আপনি যদি কেউরে ধরেন সে কিন্তু পালাইতে পারে না, আপনি যদি কাউরে ধইরা ফেলান তার উপায় থাকে না। রব্বুল আলামিন, আপনি আমার আব্বারে ধইরেন না, আমার আব্বাই কিন্তু আপনার সাথে নাফরমানি করছে, আব্বারে মাফ করে দেন। আল্লাহ পাক বলে, ইব্রাহিম এই দোয়া কবুল হবে না। আহা, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর এই দোয়াটা প্রত্যাখ্যান করছে, না এটা কবুল হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার মুখ খুলে বলেন, হেদায়েতের মালিক কে? ইব্রাহিম নবীর বাবারে আল্লাহ হেদায়েত করে নাই, কিন্তু ইব্রাহিম নবী বাবার সাথে খারাপ ব্যবহার করে। কথা আস্তে বলবেন না, জোরে বলেন। তোমার মা বাবা আগে হকদার, কষ্ট করে তোমাকে তারাই বড় বানিয়েছে। মানুষকে 5 লাখ টাকা খাওয়াইলে যেই নেকি না হবে, মাকে একটা আপেল খাওয়াইলে তার চেয়ে বেশি নেকি হবে। মাকে খাওয়ান, আব্বাকে খাওয়ান। যদিও আমি সূরা আসর তেলাওয়াত করছি, কিন্তু আমি ওই বিষয়ে আলোচনা করব না। যদিও আমি ঈমান আর আমল সম্পর্কে আলোচনা করার ইচ্ছা ছিল, এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছি, কিন্তু আমার মাথায় কেন জানি একটা হাদিস ঢুকে গেছে। একটা হাদিসে রাসূল 3টা কথা বলছে, এই 3টা কথার উপরে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আপনারা কি ধৈর্যের সহিত থাকবেন? আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা বাবার জন্য। 2016 সালে আমি যখন হজের সফরে ছিলাম, বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর যখন মানুষগুলো ক্লান্ত হয়ে যায়, সাফা মারওয়ায় সাই করার জন্য যখন মানুষ হাইটা হাইটা যায়, তখন দাঁড়ায়া দাঁড়ায়া মানুষগুলো জমজমের পানি পান করে। দাঁড়ায়া দাঁড়ায়া জমজমের পানি পান করতেছি, তাকায় দেখলাম পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, চেহারাটা দেখে পরিচিত মনে হয়। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম, আপনি কে? দেখে তো পরিচিত মনে হয়। সে জবাব দিল, হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, তাহলে কিছুটা টের পাইছি আপনি কে। আমার তো মনে হয় আপনি ঢাকার কেরানীগঞ্জে রিক্সা চালান। সে চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর ঠিক কথাই বলেছেন, আমি একজন রিক্সাওয়ালা। আল্লাহু আকবার বললেন না? আমার এই চোখ দেখছে, আমি একা না, বাংলাদেশের 30 জন আলেম দেখছে। আপনার বাড়ি বাংলাদেশে, কেরানীগঞ্জে রিক্সা চালান, অথচ বাইতুল্লাহ আইসা লাব্বাইকের আওয়াজ দেন। এটা কেমনে হয়? এত টাকা কই পাইলেন? সে জবাব দিল, হুজুর আমি দুর্বল, কিন্তু আমার আল্লাহ দুর্বল না। এটা শোনার পরে আর স্থির থাকতে পারলাম না। কয় কি? আমি দুর্বল, আমার মালিক তো দুর্বল না। সে চাইলে ফকিরকে বাদশা বানাইতে পারে, আবার বাদশাকেও ফকির বানাইতে পারে একজন, তিনি হলেন কে? তার যে কত পাওয়ার, ঠান্ডা মাথায় ভাইবা দেখেন রবের শক্তিটা কত মারাত্মক।
যে কোনো টাইমে যে কোনো মানুষকে হাসাইতে পারে, আবার কান্দাইতেও পারে। তিনি হলেন কে? হসপিটালে গিয়া দেখলাম একজনে হাসতেছে আর একজনে কাঁদতেছে। কেন হাসে? হুজুর মিষ্টি খাইয়ালন। ওরে আল্লাহ, কয় কি? কেন মিষ্টি খাবো? বলে 9 বছর পরে আমার স্ত্রীর একটা পুত্র সন্তান হয়েছে, এজন্য আমি এতটাই খুশি। মিষ্টি খাওয়ানোর জন্য কয়েক মণ মিষ্টি হসপিটালে নিয়ে আসছি। বলেন 9 বছর পর যদি পুত্র সন্তান হয়, ওই সন্তানের বাপ হাসবে না কাঁদবে? খুশি। হসপিটালের আরেক লাইনে গিয়া দেখলাম কপালটা ওয়ালের সাথে ঠেকাইয়া 19 বছরের যুবক বসে বসে অজরে কাঁদতেছে। কেন কাঁদে? জবাব দিল, হুজুর আমার আব্বা হসপিটালে 2টা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে, কোটি কোটি টাকা লাগবে। এত টাকা তো আমার নাই। কালকেও তো মনের আনন্দে ঘুরছি, আজকে রিপোর্ট দেখা ডাক্তার বলল কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন আমি চোখে নাকে কিছুই দেখি না। তখন আমি চিন্তা করে দেখলাম একজন রে হাসায় আর একজন রে কাদায়, এটা পৃথিবীর কেউ পারে না। পারে একজন, তিনি হলেন কে? ঢাকা থেকে বরযাত্রী রংপুর যাবে গত সপ্তাহে। যমুনা ক্রস করার পরে হাতিকুমরুল মোড়ে পল্টি খাইছে। বিয়া বাড়িতে যাওয়ার আগে 2-3 জন কবরে চলে গেছে। বান্দা ভাবে একটা, সিদ্ধান্ত হয় আর একটা। বান্দা চিন্তা করে ঢাকায় যাবে, আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে যাবা। কথা কন না কা? আমনে কইলো ঠিক না কইলো ঠিক, এটা পৃথিবীর কেউ পারে না। পারেন কে? আল্লাহর ডরান। কখন কি হবে এটা মানুষ জানে না। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কোন মানুষ জানে না। 1 নম্বরে কিয়ামত কবে হবে কোন নবীরাও জানে না, জানে একজন, তিনি হলেন কে? 2 নম্বরে মায়ের রেহেমে কি আছে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে ছেলে না মেয়ে, বাকশক্তি আছে না নাই, কালা না পরিষ্কার, ল্যাংড়া না কানা, প্রতিবন্ধী না সুস্থ, এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আগামীকাল কি হবে এটা মানুষ জানে না, জানেন কে? আপনি কালকে সকালবেলা সূর্য দেখতেও পারেন, আপনার জীবনে কালকে সকাল হতেও পারে, পরকালও হতে পারে। কথা ঠিক না ভাই? এমনও তো হতে পারে যে মসজিদের পালকিটা আপনার জন্য অপেক্ষায় আছে। এটাও তো হতে পারে যে দোকানে কাপড়ের কাপড় চলে আসছে আর আপনি নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বিড়ি নিয়ে ব্যস্ত আছেন। এটাও তো হতে পারে। আল্লাহর ডরা। কালকে কি হবে, একটু পরে কি হবে, কোথায় খাবেন, কি খাবেন, কই থাকবেন, এটা আপনি ভাবেন একটা, হয় আর একটা। কোথায় কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। আপনাদের এই কাশীনাথপুর আকাশে মাঝে মাঝে আকাশটা মেঘাচ্ছন্ন হয়, সবাই বলে বৃষ্টি আইতে আছে, অথচ বৃষ্টি আসে ভাঙ্গুরা থানায়, এলাকায় 3 দিনও বৃষ্টির খবর নাই। আল্লাহ কয় এটা আমি করি। এটা করেন কে? আল্লাহ করেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই মাহমুদুল হাসান, তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না? টান একটা মারছো, এই টানের মাঝখানে ফট করে দেখবা রুহুটা বাইরে হয়ে গেছে। এটা পারেন কে? আল্লাহর ডরান। আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া অথচ নামাজ পড়েন না, সবচেয়ে বড় নিমুখ হারাম আপনি। আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার কইরা ছেলেমেয়ের জন্য খাটেন, অথচ আল্লাহরে কি দেন? আল্লাহর দেওয়া শ্বাস ব্যবহার করেন,
আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করেন, এগুলা ব্যয় করেন পচা গান্দা নেতা নেত্রীর পিছনে, অথচ টাইম মতো মসজিদে আপনাকে পাওয়া যায় না। আপনি কেমন মুসলমান? আপনারা ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এইবার সোজা হয়ে গেছে। আমি দেখতেছি যে আসলে কি ঠিক আছেন কিনা আপনারা। নারায়ে তাকবীর। রিকশাওয়ালা প্রশ্ন করলাম, ভাই হজে আসছেন, এত টাকা? উত্তর দিল, আমি দুর্বল, আমার রব দুর্বল না। হজ করা, মাদ্রাসায় দান করা, যাকাত দেওয়া, মসজিদে টাকা ব্যয় করা, গোরস্থানে মা বাবার জন্য 10টা টাকা দান করা, মাহফিলের জন্য অর্থ ব্যয় করা টাকার ব্যাপার না, এটা হলো তকদিরের ব্যাপার। ঢাকার একজন মেয়র ছিল, সেই মেয়রের ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার। পৃথিবীর 60টা রাষ্ট্র তিনি ভ্রমণ করেছে। নসিব এত ভালো, আমি বলি ভালো, আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন, এটা আপনার ব্যাপার। যেই বছর হজে যাবে, এয়ারপোর্ট যাওয়ার আগে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। অথচ পৃথিবীর 1/2 রাষ্ট্র ভ্রমণ করেছে, হজে যাওয়ার আগে টিকতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত, সব দেশে যাবা, হজে যেতে পারবা না। হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় ব্যয় করা মাস্তানি করে হয় না, টাকার গরমে হয় না, তকদিরের গরম লাগে। এটা তকদির লাগে। এবার আমি তাকে প্রশ্ন করলাম, ভাই সত্য করে বলেন কেমনে আসছেন? চোখের পানি ছেড়ে আমার হাতটা ধইরা বলতে আছে, হুজুর শুনে নেন, আমি হজ করতে কেমনে আসবো? আমার তো টাকা নাই, নুন আনতে গেলে পান্তা ফুরায়, একদিন রিক্সা না চালাইলে পরের দিন ঘরে খাবার থাকে না। আমি হজে আসছি, নিঃসন্দেহে এটা আমার মায়ের চোখের পানি আর দোয়া আর শাহজিমে কবুল হয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ভিতরে 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়া কবরে নেয় না। আল্লাহর সিদ্ধান্ত শক্ত সিদ্ধান্ত, যতই চেষ্টা করেন রবের সিদ্ধান্তকে বিন্দু পরিমাণ লড়াইতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত হলো, কেউ যদি মা বাবার সাথে নাফরমানি করে রে, কেউ যদি মা বাবার সাথে নাফরমানি করে, তাদের চোখের পানি ঝরায়, তাদেরকে কষ্ট দেয়, সে যেন মনে রাখে রব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে নিবে না। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, এদের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মরণ দিবে না, এটা আল্লাহর ওয়াদা, রাসূল বলেছেন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক করা, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।